ওয়েলকাম স্টুডেন্ট। তো তোমাদেরকে যে কিছু কোশ্চেন দিয়েছিলাম, 10টা ডাইরেকশনের মতন দিয়েছিলাম যে সেটা সলভ করার জন্য। তো সেগুলোর এটা সলিউশন ভিডিও। তো সেখানে করে তোমরা যারা করেছো তোমরা একবার জাস্ট এটাকে মিলিয়ে নিবে তোমরা ঠিকঠাক করেছো কিনা। দেখো বলছে এ ম্যান ওয়াক্স, একটা মানুষ হেঁটেছে কত কিলোমিটার, 1 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট। তাহলে 1 কিলোমিটার ধরে নাও, যদি এই জায়গাটা একটা মানুষ থাকে তাহলে সে কি করেছে, 1 কিলোমিটার হেঁটেছে। ঠিক আছে, 1 কিলোমিটার হাঁটলো কোন দিকে, ইস্টের দিকে। তাহলে 1 কিলোমিটার সে যদি ইস্টের দিকে হাঁটে, হুম, তো ধরে নাও এই জায়গাটায় সে ছিল। ঠিক আছে, সে এখান থেকে কত কিলোমিটার হেঁটেছে, 1 কিলোমিটার। 1 কিলোমিটার কোন দিকে, ইস্টের দিকে। তাহলে আমরা জানি এটা ইস্টের দিকে। ঠিক আছে, আমরা যদি ডাইরেকশনে দেখি, তোমরা দেখেছো এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, তাই তো। তাহলে ইস্টের দিকে সে, তার স্টার্টিং পয়েন্ট কিন্তু এটা, সে ইস্টের দিকে 1 কিলোমিটার হেঁটেছে। তারপরে দেখো, দেন টার্ন সাউথওয়ার্ড। সাউথ মানে কি, সাউথ মানে নিচের দিকে, দক্ষিণ। তো সাউথের দিকে সে গেছে কতটা, সে গেছে 5 কিলোমিটার। কতটা গেছে, 5 কিলোমিটার। এগেন হি টার্নস টু ইস্ট অ্যান্ড ওয়াকস 2 কিমি। আবার সে ইস্টের দিকে কত গেছে, 2 কিমি। ঠিক আছে, আবার সে ইস্টের দিকে গেছে 2 কিমি। আফটার দিস হি টার্নস টু দ্য নর্থ অ্যান্ড ওয়াকস 9 কিমি। এরপর সে 9 কিমি গেছে। তাহলে 5 কিমি এতটা। দেখো এখানে এটা কি, এটা তোমার যদি দর দেখা তো 5 কিমি, তাই তো। তাহলে এখানে 5 কিমির পর আবার সে গেছে কত, 4 কিলোমিটার। তাহলে এটুকুটা 5, এটুকুটা 4, দিয়ে এটা টোটাল হলো কত, এতদূর যখন এলো সে গেল 9 কিলোমিটার। যে হাউ ফার ইজ দ্য ম্যান ফ্রম দিস স্টার্টিং পয়েন্ট। তাহলে এইখান থেকে স্টার্ট করেছিল, তাহলে এই যে এইখানে করে আছে, তাহলে এইখানে করে দেখো এই যে এইটা, এটা কত, নিচে যে 2 আছে সেটাই হচ্ছে এটা। তার টোটাল এটা হচ্ছে কত, টোটাল হচ্ছে এটা 3। টোটাল কত, 3। আর এটা হচ্ছে কত, 4। তাহলে এই জায়গাটায় এইরকম যখন আসবে তখন তোমরা জানো পিথাগোরাসের উপপাদ্য। তাহলে সেখানে আহ, আমরা জানি এসি ইকুয়াল টু রুট ওভার। ঠিক আছে, এসি ইকুয়াল টু রুট ওভার দিয়ে আমরা এই যে লম্ব গুণিত লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে লম্ব স্কোয়ার হচ্ছে কত, 4। ঠিক আছে, লম্ব স্কোয়ার হচ্ছে 4 প্লাস ভূমি হচ্ছে 3 স্কোয়ার। তাহলে এইটাকে কি বলে, এইটাকে বলে ভূমি। কি বলে, ভূমি। আর এটাকে কি বলে, এটাকে বলে লম্ব। তাহলে এইখানে করে দেখো, এইখানে করে 4 স্কোয়ার তাহলে কত, 16। আর 3 স্কোয়ার মানে 9। তাহলে হচ্ছে কত, 25। তাহলে হচ্ছে 5 × 5 সমান হচ্ছে 5। তাহলে এখানে যদি বলে যে হাউ ফার ইজ দ্য ম্যান ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট, মানে সেই মানুষটি তার স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে ছিল। তাহলে এটা তার স্টার্টিং পয়েন্ট এখান থেকে এইখানে আছে। তাহলে এই যে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে কত কিমি, 5 কিমি। ঠিক আছে, এবার এখানে একটা শর্টকাট সবসময় মনে রাখবে, এটা পিথাগোরাসের ম্যাথ করতে যে তখন তোমরা জানবে। সেটা হচ্ছে যে যদি ভূমি 3 পাও, লম্ব 4, কি ভূমি 3 আর লম্ব 4, এটা পরপর সিকোয়েন্স আছে, বা ভূমি 4 পাও, লম্ব 3, তাহলে কোনো কিছু ক্যালকুলেশন করার দরকার নাই, চোখ বন্ধ করে 5 কিমি তার এই যে আহ, অতিভুজ। ঠিক আছে, সেই অতিভুজটা 5 কিমি হবে, সেটা তোমরা বের করতে পারবা। ঠিক আছে, এটা যে কোনো কন্ডিশনেই। তো তুমি যদি এই জায়গাটাকে ইন্টারচেঞ্জ করো, ঠিক আছে, ইন্টারচেঞ্জ করে যদি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার দাও, তাহলে তো ব্যাপারটা একই, সেই 9 প্লাস 16। ঠিক আছে, ঘুরে ফিরে একই জিনিসই হচ্ছে, টোটাল 25, তাহলে 5ই হচ্ছে। তাহলে যখন এটা সিকোয়েন্সে থাকবে, 3 আর 4-এর সিকোয়েন্সে থাকবে, তখন এটা অতিভুজ 5 হবে। তাহলে এখানে কোশ্চেনটার অ্যান্সার যদি হাউ ফার ইজ দ্য ম্যান ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট যদি বলে, তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে সে কত কিলোমিটার দূরে আছে, সে 5 কিলোমিটার দূরে আছে। বুঝতে পারলে। তারপর দেখো 2 কিলোমিটার, 2 নম্বর কোশ্চেন। তো 2 নম্বর কোশ্চেনে দেখো, 2 নম্বর কোশ্চেনে কি বলছে, বলছে এ গার্ল ওয়ার্কস 12 কিমি সাউথ। একটা গার্ল, কি গার্ল মানে একটা মেয়ে কোথায় গেছে, 12 কিমি সাউথে গেছে।
ঠিক আছে, তাহলে 12 কিমি যদি সাউথে যাই, জায়গাটাকে একটু সরিয়ে নিই। দেখো বলেছে যে এই গার্ল ওয়াক্স 12 কিমি সাউথ, তাহলে 12 কিমি সে কোথায় গেছে, সাউথে গেছে ফ্রম হার হাউস। তা ধরে নিলাম এই জায়গাটায় তার হাউস আছে, এই জায়গাটায় তার হাউস, ঠিক আছে। এখান থেকে সাউথের দিকে মানে নিচের দিকে গেছে কত কিলোমিটার, নিচের দিকে গেছে 12 কিলোমিটার। কত, 12 কিলোমিটার। দেন বলেছে যে টার্নস লেফট। আচ্ছা, এবার এইখানে নিচের দিকে আছে, তাহলে তার মুখটা এই দিকে আছে, ঠিক আছে। এবার তো যদি হাত দেখো, তাহলে এইটা একটা হাত, এইটা একটা হাত, ঠিক আছে। এবার এই দিকে যদি মুখ থাকে, তাহলে আমরা খাতার দিক থেকে যদি দেখি, আমাদের যে দিকটা ডান হাত হবে সেই দিকটা এদের বাম হাত। তাহলে এখানে কি বলেছে, লেফট বলেছে, তাহলে আমরা খাতার দিক থেকে যদি দেখি, তাহলে আমাদের লেফট হচ্ছে কোনটা, এই সাইডটা। তাহলে এটা যেহেতু উল্টো দিকে মুখ করে আছে, তাহলে এদের লেফট সাইড কোনটা হবে, এই দিকটা হবে, ঠিক আছে। বুঝতে পারলে এই জিনিসটা, তোমরা খাতাটাকে উল্টালেও বুঝতে পারবে, ওইভাবে করতে পারবে, বা এমনি ডাইরেক্ট এইভাবে মনের মধ্যে যদি ভেবে নাও, তাহলে জিনিসটা পসিবল হবে। তাহলে টার্নস লেফট অ্যান্ড ওয়াক 26 কিমি, তাহলে এই যে লেফটের দিকে গেল, আর কত কিলোমিটার গেল, 26 কিলোমিটার গেল, ঠিক আছে। 26 কিমি যাওয়ার পর বলছে এগেইন টার্নস লেফট, তাহলে আবার দেখো এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তাহলে এইদিকে কি হবে, এইদিকে হবে তোমার রাইট, আর এদিকে হবে লেফট, মানে এইদিকে তোমার ডান হাতটা হবে, এদিকে বাম হাতটা হবে। তাহলে এখানে কি বলেছে, আবার লেফট বলেছে, তাহলে এদিকে যাবে, ওপর দিকে যাবে, কত, 37 কিমি। তাহলে দেখো এত দূর তো আমি 12 ধরে রেখেছি, ঠিক আছে, এত দূর 12 ধরে রেখেছি। তাহলে বাকিটা আরো এখান থেকে তোমার যাবে, ঠিক আছে। কত যাবে, 37 বলেছে, তাহলে 25 যাবে, তাই তো। তাহলে এত দূর হচ্ছে 25, তাহলে টোটালটা হয়ে গেল 37 কিমি। টোটালটা কত হলো, এখান থেকে এত দূর হয়ে গেল 37 কিমি, ঠিক আছে। তাহলে এই যে 37 কিমি গেল, এগেন সি টার্নস রাইট অ্যান্ড ওয়াক 6 কিমি। তাহলে এই দিকে মুখ করে আছে, তাহলে রাইট মানে ডান দিক, তাহলে এদিকে হবে, তাহলে এদিকে সে গেল কত কিলোমিটার, 6 কিলোমিটার। কত কিলোমিটার গেল, 6 কিলোমিটার। টু রিচ হার অফিস ইন হুইচ ডাইরেকশন, তাহলে এখানে তার হচ্ছে অফিস, এখানে হচ্ছে তার অফিস, আর তার হাউস কোনটা, এই জায়গাটায় তার হাউস, ঠিক আছে। বলছে যে ইন হুইচ ইন হুইচ ডাইরেকশন ইজ দ্য অফিস অফ দ্য গার্ল ফ্রম আর হাউস, তার বাড়ি থেকে অফিসের দূরত্বটা কোন ডিস্টেন্সে, কোন ইসে আছে, ডাইরেকশনে আছে। তাহলে এইখান থেকে, ঠিক আছে, এইখান থেকে এইটা হচ্ছে তার অফিস, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে করে লম্বা একটা দাগ টানি, তাহলে এটা কি হলো, নর্থ, সাউথ, ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, তাহলে এইটা হচ্ছে তোমার নর্থ ইস্ট, কি হচ্ছে, নর্থ ইস্ট। তাহলে এইখানে দেখো যে অ্যান্সারটা হবে কি, নর্থ ইস্ট, ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বর, 3 নম্বরে বলছে এ ম্যান স্টার্ট ওয়াকিং ফ্রম হোম, একটা মানুষ তার বাড়ি থেকে হাঁটা শুরু করেছে, ঠিক আছে। এ ম্যান স্টার্টস ওয়াকিং ফ্রম হিজ হোম, তার বাড়ি থেকে হাঁটা শুরু করেছে, ঠিক আছে। তাহলে বাড়ি থেকে হাঁটা শুরু করেছে, হি ওয়াক্স 20 মিটার, কতটা হেঁটেছে, 20 মিটার। কোন দিকে হেঁটেছে, ওয়েস্ট ডাইরেকশনে। কোন দিকে হেঁটেছে, ওয়েস্ট ডাইরেকশনে, মানে তার বাড়ি থেকে তোমার ওয়েস্ট দিকে সে হেঁটেছে। তাহলে ধরে নাও এইটা তার স্টার্টিং পয়েন্ট, এই জায়গাটা সে স্টার্টিং করেছে, ঠিক আছে। এখানে তার কি বাড়িটা আছে, ঠিক আছে। তার বাড়ি থেকে হাঁটা শুরু কোন দিকে, ওয়েস্ট, তাহলে ওয়েস্ট কোন দিকে, এইদিকে। এদিকে গেল কত কিলোমিটার, 20 কিলোমিটার। কত কিলোমিটার গেল, 20 কিলোমিটার। তারপর বলেছে দেন টার্নস রাইট, তাহলে এই দিকে মুখ করে আছে, ঠিক আছে। তাহলে এই দিকে তোমার যদি মুখ করে থাকে, তাহলে ডান দিক কোন দিকে হবে, এদিকে হবে। তাহলে টার্নস রাইট, ঠিক আছে। তাহলে রাইটে গেল তোমার কত কিলোমিটার, 30 মিটার। টার্নস রাইট, দেখো রাইটে গেল কত, 30 মিটার। তাহলে এই যে রাইটে গেল 30 মিটার। দেয়ার আফটার হি ওয়াক্স 10 মিটার, তারপরে ইন দ্য ইস্ট ডাইরেকশন, তাহলে এখানে আছে, তাহলে ইস্ট কোন দিকে হবে, এইদিকে। তাহলে এখানে হচ্ছে 10, আচ্ছা এটার পুরোটাকে 20 ধরেছি, তাহলে এটার অর্ধেকটা কি হবে, এইটুকুটা হবে 10, ঠিক আছে। তাহলে 10 মিটার্স। ফাইন্ড দ্য এরিয়াল ডিস্টেন্স বিটুইন দ্য এন্ড পয়েন্ট অ্যান্ড দ্য স্টার্টিং পয়েন্ট, তাহলে এই যে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা স্টার্টিং করেছে, ঠিক আছে। তাহলে ওই জায়গাটা যদি স্টার্টিং করে থাকে আর এই জায়গাটা যদি এন্ড করে থাকে, তাহলে এটার ডিস্টেন্সটা কত হবে,
তাহলে এইভাবে দেখো নেমে যাচ্ছে। তাহলে আমি যদি এই বরাবর নামাই, এই বরাবর যদি নামাই, ঠিক আছে, তাহলে এইখানে 10 হচ্ছে, তাহলে এটাও কি হবে 10, তাহলে এটা টোটালটা করি, তাহলে এটা 10 হলে এটাও 10, আর এই যে দাগটা 30, তাহলে এই দাগটাও হয়ে যাবে 30। তাহলে এখানে আবার পিথাগোরাসের উপপাদ্য তুমি চলে যাও, ঠিক আছে, তাহলে এখানে কত হবে 30 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, তাহলে এখানে 30 মানে কি 900 প্লাস 10 মানে কি 100, ঠিক আছে, তাহলে হয়ে গেল কত 1000, ঠিক আছে। এবার এটাকে যদি ভাঙো তোমরা, তাহলে কি পাবা, এটাকে পাবা 100, আচ্ছা, এটাকে পাবা তোমার হুম, এটা যদি ভাঙো তাহলে কি 10 গুণিত 10, 10 10 100 গুণিত 10, তাহলে দুটো 10 থেকে একটা 10 নামবে, আর একটা 10 রুট ওভার হয়ে যাবে, তাহলে অ্যান্সার কি হবে 10 রুট 10 মিটার, ঠিক আছে, 10 রুট 10 মিটার, এটা হচ্ছে স্টার্টিং অ্যান্সার। তাহলে এখানে বলেছে যে ফাইন্ড দ্য এরিয়াল ডিসটেন্স বিটুইন দ্য এন্ড পয়েন্ট এন্ড দ্য স্টার্টিং পয়েন্ট, তাহলে এন্ড পয়েন্ট, এই যে এটা হচ্ছে এন্ড পয়েন্ট আর এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এই এন্ড পয়েন্ট স্টার্টিং পয়েন্টের মধ্যে ডিসটেন্সটা কত, তাহলে ডিসটেন্সটা কত দেখলাম আমরা 10 রুট 10 মিটার, ঠিক আছে। তারপরে 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কি বলেছে, বলেছে সোহেল ট্রাভেলস 18 কিমি সাউথওয়ার্ড, তাহলে সোহেল কত কিমি, হ্যাঁ কত কিমি যাচ্ছে 18 কিমি, সোহেল যাচ্ছে 18 কিমি সাউথওয়ার্ড, কোথায় আছে সাউথ, সাউথ মানে দক্ষিণের দিকে, তাহলে তুমি এইখানে যদি স্টার্টিং ধরো, ঠিক আছে, তাহলে চলে গেল কত কিলোমিটার 18 কিলোমিটার, অ্যান্ড ট্রাভেল 4 কিমি টু হিজ লেফট, তাহলে এখানে যদি হয় নিচের দিকে আছে, তাহলে যেটা আমাদের লেফট সেটা হচ্ছে রাইট, তাহলে যেটা রাইট সেটা হচ্ছে লেফট, তাহলে আমাদের রাইট হচ্ছে এটা, তাহলে এদিকে হচ্ছে লেফট, তাহলে লেফটে গেছে কত কিলোমিটার 4 কিলোমিটার, ঠিক আছে। তারপরে বলছে যে এগেন হি ট্রাভেলস 4 কিমি সাউথওয়ার্ড, আবার 4 কিমি সাউথওয়ার্ড, তাহলে এই যে এত দূর অবধি সে 4 কিমি যদি হয়, তাহলে আবার সাউথওয়ার্ডে গেছে, ঠিক আছে, দেখো এই যে 4 কিমি লেফট, এগেন 4 কিমি সাউথওয়ার্ড, হি ট্রাভেলস অ্যানাদার 11 কিমি, আবার 11 কিমি যাচ্ছে টু হিজ রাইট, আর কোন দিকে রাইট দিকে, তাহলে এটা যেদিকে আমাদের উল্টো দিকে মুখ করা আছে এদিকে রাইট হয়, তাহলে এদিকে কি হবে এদিকে রাইট হবে, তাহলে কত হচ্ছে তোমার 11 কিলোমিটার, তাহলে এইটুকুটা কি এইটুকুটা হচ্ছে 4, তাহলে এই জায়গাটায় 4 হবে, তাহলে তো 4 হলো, ঠিক আছে 4, তাহলে এখান থেকে কত যাবে 7 যাবে, ঠিক আছে, দিয়ে টোটাল হয়ে গেল কত, টোটাল হয়ে গেল 11, ঠিক আছে, তাহলে এই যে 11 কিলোমিটার গেল। তারপরে বলছে যে নাও হি টার্নস টু হিজ রাইট অ্যান্ড ট্রাভেলস 5 কিমি, এরপরে আবার সে রাইটে যাচ্ছে, তাহলে কোন দিকে রাইট হবে উপর দিকে রাইট, তাহলে রাইটে 5 কিমি যাচ্ছে, তাহলে দেখো এই যে এইখানে এই এত দূর, এই এত দূর অবধি, এত দূর অবধি হচ্ছে কি 4, এত অবধি হচ্ছে 4, তাহলে এর পরে যেটা যাবে, ঠিক আছে, এরপরে যেটা যাবে এখানে এই যে এত দূর, এটা হচ্ছে কি, এইটা হচ্ছে তোমার 1 কিলোমিটার, ঠিক আছে, টোটাল হচ্ছে 5 কিলোমিটার, যেটা এখানে বলছে ট্রাভেলস 5 কিমি, মানে এইখানে যদি আমি এইখানে যদি টানি, এইখানে যদি টানি, তাহলে এই জায়গাটায় আবার কি হচ্ছে 1 কিমি হচ্ছে, ঠিক আছে, এই জায়গাটায় আবার 1 কিমি হচ্ছে, তাহলে এইখানে করে দেখো যে হোয়াট ইজ হিজ পজিশন ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, তাহলে তার স্টার্টিং পয়েন্ট থেকে পজিশন কত, তাহলে এই জায়গাটা সে স্টার্ট করেছিল, ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যদি টানি অতিভুজ, তাহলে এখানে করে দেখো এইটুকুটা তোমার হচ্ছিল কত 7, তাহলে এইটাও হবে কত 7, এই যে এটা হবে কত 7, এটাও কত, এটা হচ্ছে 7, ঠিক আছে, আর এইটা হচ্ছে কত 1 কিলোমিটার, তাহলে এইটা পুরোটা ছিল কত 18, পুরোটা ছিল 18, তাহলে 1 কিলোমিটার এটা কি হলো, এটা বাদ চলে গেল, তাহলে 18 থেকে 1 বাদ দিলাম, তাহলে কত হলো 17, তাহলে এইটা পুরোটা হয়ে গেল কত 17, ঠিক আছে, এই যে এটা পুরোটা হলো 17, তাহলে এইখানে করে আবার তাহলে সূত্র, তাহলে এদিকে তোমার 17 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, ঠিক আছে, 17 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, তাহলে 17 স্কোয়ার কত আমরা জানি 289 প্লাস 7 স্কোয়ার কত 49,
ঠিক আছে, স্কোয়ার তোমরা মুখস্থ করেছো। তো সেখানে 289 আর 49 যোগ করে যদি করো 9 9 18 ও 8 4 12 13 3 হয়ে থাকলো 2 1 3 338। ঠিক আছে, তাহলে এই যে 338 এইটা হচ্ছে তোমার কি কিমি। ঠিক আছে, 338 কিমি, কারণ সবগুলো কিমিতে আছে। এবার দেখো এই এখানে আছে, তাই তো? তাহলে এখানে যদি থাকে, তাহলে এবার আমাকে বলেছে যে হোয়াট ইজ হিজ পজিশন, মানে সে কোন দিকে আছে। পজিশন মানে কি কোন দিকে, ডিস্টেন্স আর পজিশন দুটো আলাদা। ঠিক আছে, তাহলে এই যে এইখানে করে তোমাকে, তাহলে এই যে দিকটা, তাহলে এটা কোন দিক, এটা হচ্ছে তোমার সাউথ ওয়েস্ট। কোন দিক, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট। তাহলে এখানে অ্যান্সার হবে যে 338 √338 কিমি সে সাউথ ওয়েস্ট দিকে আছে। কোন দিকে আছে, সাউথ ওয়েস্ট দিকে আছে। ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারলে। এরপর দেখো 5 নম্বর, 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে। 5 নম্বর কোশ্চেনটা বলেছে দেখো 5 নম্বর কোশ্চেনটা বলেছে যে from a point A, from a point A, রাজু ট্রাভেল 5 কিমি, কতটা গেছে 5 কিমি টুয়ার্ড সাউথ, কোন দিকে, সাউথের দিকে 5 কিমি গেছে। তাহলে আমি ধরে নিলাম এটা একটা পয়েন্ট এ। ঠিক আছে, তাহলে সাউথের দিকে মানে নিচের দিকে গেছে। নিচের দিকে কত কিমি গেছে, 5 কিমি গেছে। ঠিক আছে, 5 কিমি দেওয়ার পর তারপরে বলেছে যে দেন হি টার্ন রাইট, তাহলে উল্টো দিকে আছে, তাহলে যেদিকে আমাদের লেফট সেটাই হচ্ছে রাইট, তাহলে এটা হচ্ছে আমাদের লেফট, তাহলে এদিকে রাইট এসে গেছে কত কিমি, 2 কিমি। কত কিমি, 2 কিমি গেছে, 2 কিমি। ঠিক আছে, তাহলে এখানে 2 কিমি সে গেল। 2 কিমি যাওয়ার পর বলেছে যে আফটার দ্যাট হি টার্ন রাইট অ্যান্ড ট্রাভেল 5 কিমি, তারপরে সে কি করেছে, টার্ন রাইট, রাইটের দিকে রাইট করেছে, তাহলে এইদিকে হচ্ছে রাইট, উপর দিকে দিয়ে গেছে কত, 5 কিমি, মানে যতটা এসছিল নিচে আবার ততটা চলে গেল, তাহলে সেম ডিস্টেন্স হয়ে গেল। ঠিক আছে, ট্রাভেল 5 কিমি। ফাইনালি হি টার্ন লেফট, ফাইনালি হি টার্ন লেফট অ্যান্ড ট্রাভেল 5 কিমি। ঠিক আছে, তাহলে তারপরে সে কি করলো, তাহলে এইখানে আছে, তাহলে লেফট হচ্ছে এই দিকে, অ্যান্ড আবার গেল কত কিলোমিটার, 5 কিলোমিটার। ঠিক আছে, আবার গেল 5 কিলোমিটার, ট্রাভেল 5 কিমি। হাউ ফার ইজ ফ্রম পয়েন্ট এ, তাহলে পয়েন্ট এ থেকে তার দূরত্ব কত, এত দূর কত, তাহলে এত দূর 5টা, এটা যদি 2 হয়, তাহলে এই যে এইটা, এইটুকুটা, ঠিক আছে, এইটুকুটা হচ্ছে কত, 2, তাহলে 5 আর 2 কত, 7। ঠিক আছে, তাহলে হাউ ফার ইজ হি ফ্রম পয়েন্ট এ, তাহলে এটা হচ্ছে কত কিমি, 7 কিমি। বুঝতে পারলে। দেখো তারপরে 6 নম্বর কোশ্চেনটা পড়ো, বলছে রাহুল ওয়াক কত কিমি, রাহুল ওয়াক হুম আচ্ছা, রাহুল ওয়াক্স 20 কিমি সাউথ ফ্রম হিজ অফিস, তাহলে রাহুল বলছে যে রাহুল 20 কিমি সাউথ ফ্রম হিজ অফিস, তার অফিস থেকে সাউথের দিকে গেছে 20 কিমি। তাহলে আমি একটা জায়গাতে তার অফিসকে ধরে নিতে হবে, তাহলে ধরে নিলাম এইটা হচ্ছে তার অফিস। ঠিক আছে, এইটা হচ্ছে তার অফিস, তাহলে রাহুল এইখান থেকে গেছে, এটা হচ্ছে তোমার অফিস, তাহলে ও এফ লিখে দিলাম। এখান থেকে 20 কিমি সাউথ মানে নিচের দিকে সে গেছে 20 কিমি, কত কিমি, 20 কিমি সাউথ ফ্রম হিজ অফিস অ্যান্ড দেন টার্নস লেফট, এরপরে সে লেফটে গেছে, লেফটে গেছে কত কিমি, অ্যান্ড দেন টার্নস লেফট 3 কিমি, তাহলে যেদিকে আমরা আমাদের রাইট আছে সেটা হচ্ছে লেফট, তাহলে এই দিকে সে গেছে কত, এদিকে গেছে 3 কিমি। ঠিক আছে, তারপরে অ্যান্ড এগেন টার্নস লেফট, তারপর আবার সে কি করেছে, আবার লেফট গেছে, তাহলে এবার লেফট হচ্ছে কোন দিকে, ওপরের দিকে, অ্যান্ড ওয়াক্স 24 কিমি, কত কিমি, 24 কিমি, তাহলে এত দূর অবধি ছিল কত, এত দূর হচ্ছে 20 কিমি, তাহলে এখানে এত দূর অবধি আমি জানি এটা হচ্ছে কত, 20। তারপরে বলেছে 24 মানে তাহলে আরো 4 বেশি যাবে,
তাহলে এটা হচ্ছে 4 কিমি। হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স টু দ্য অফিস ফ্রম দিস পয়েন্ট, তাহলে তার অফিসের, তাহলে এইখানে অফিস ছিল, ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে অফিস, তাহলে এইখান থেকে হচ্ছে লাস্ট পয়েন্ট, তাহলে এখান থেকে শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে এইটা। তাহলে শর্টেস্ট ডিস্টেন্স আমাদেরকে মাপতে হবে। দেখো এখানে কি আছে, আবার 3 আছে, এর আগেও এসেছিল একটা, দেখো 3 আর 4, তাহলে এখানে চোখ বন্ধ করে অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সার হবে 5। করবোই না, কারণ এর আগে বলেছিলাম যে 3 আর 4 হলে কি হবে, 5 হবে, ঠিক আছে। ক্লিয়ার? তারপরে দেখো, তারপরে 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে কি বলছে, বলছে যে এ বয় ওয়াক সাউথ ফর 25 মিটার, কত কত মিটার, 25 মিটার। তাহলে এ বয় ওয়াক সাউথ মানে দক্ষিণের দিকে আছে 25 মিটার, তাহলে এখানে যদি সেই ছেলেটা থাকে, ঠিক আছে, তাহলে এখানে করে যদি সে থাকে, তাহলে এখান থেকে সাউথে যাচ্ছে সে কত, 25 কিলোমিটার, 25 কিলোমিটার, ঠিক আছে। তারপরে হি দেন টার্নস লেফট, তারপরে সে লেফটে যাচ্ছে, কোথায় যাচ্ছে, লেফট, তাহলে লেফট কোন দিকে, এইদিকে লেফট, অ্যান্ড ওয়াক্স কত, 12 মিটার, কত মিটার, 12 মিটার, অ্যান্ড দেন টার্নস রাইট, তারপর আবার সে রাইটে যাচ্ছে, অ্যান্ড ওয়াক্স 5 মিটার, কোথায় যাচ্ছে, 5 মিটার, দিয়ে তারপরে এই যে 12 মিটার, দেন টার্নস রাইট, বলছে 5 মিটার। হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স টু দ্য পোল ইন হিজ পোল ফ্রম হিজ কারেন্ট লোকেশন, তাহলে কারেন্ট লোকেশন, তাহলে এইখানে কি ছিল, এখানে ছিল পোল, বলেছে এ বয়েস ওয়াক সাউথ 25 মিটার্স এন্ড দেন রিচেস এ পোল, তাহলে এখান থেকে স্টার্ট করেছিল, তাহলে এই জায়গাটাই 25 কিলোমিটার, তাহলে এটা হচ্ছে পোল, তাহলে এখান থেকে এটার এই যে লাস্ট পজিশন তার ডিস্টেন্স কত, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 12, এটা হচ্ছে 12, তাহলে এটা আমাদের কি করতে হবে, এটা আমাদেরকে পিথাগোরাসের সূত্র অনুযায়ী করতে হবে। তাহলে তোমার হচ্ছে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তাই তো, তাহলে 5 মানে হচ্ছে 25 প্লাস 12 মানে হচ্ছে 144, তাহলে এদিকে 5 4 9, 4 দিয়ে 6, 169, তো 169 আমরা জানি এর রুট ওভার কি হয়, এর রুট ওভার হয় 13, এটা আমাদের জানা আছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 7। তারপরে দেখো 8, এই যে 8 নম্বর কোশ্চেনটা, তারপরে দেখো দেখো কি বলছে, রাধা ওয়াক্স 10 মিটার, কে, রাধা, রাধা কত, 10 মিটার্স, তাহলে রাধা ওয়াক্স 10 মিটার্স টুয়ার্ডস নর্থ, তাহলে এইখানে আমি ধরে নিলাম রাধা দাঁড়িয়ে আছে এইখানে, ঠিক আছে, তাহলে এখানে নর্থে গেছে, উঁচুর দিকে, উপর দিকে, কত, 10 মিটার গেল, দেন সি টার্নস লেফট, তাহলে লেফট কোন দিকে, এদিকে লেফট, ঠিক আছে, অ্যান্ড ওয়াক্স 30 মিটার, কত মিটার গেল, 30 মিটার, ওয়াক্স 30 মিটার, সি এগেন টার্নস লেফট, তাহলে এদিকে মুখ করে আছে, তাহলে এদিকে এদিকে হচ্ছে রাইট, এদিকে হচ্ছে লেফট, তাহলে আবার সেখানে গেল কত মিটার, 10, লেফটে গেল 10 মিটার, তাহলে আবার এই জায়গাটা, তাহলে এই যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স, এটা কি হলো, এটা সেম হয়ে গেল, ঠিক আছে। তারপরে ফার্দার সি মুভস 10 মিটার আফটার টার্নিং টু রাইট, আবার কি করছে, এখান থেকে রাইটে যাচ্ছে, তাহলে নিচের দিকে মুখ করে আছে, তাহলে এদিকে এদিকে যদি লেফট হয় তাহলে এদিকে রাইট হবে, উল্টোটা হবে, তাহলে এদিকে গেল কত মিটার, 10 মিটার, ঠিক আছে। ফার্দার সি মুভ 10 মিটার আফটার টার্নিং রাইট, তাহলে এখানে কত গেল, 10 মিটার গেল, ঠিক আছে। তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে 30, ঠিক আছে। হাউ ফার ইজ সি ফ্রম হার অরিজিনাল পজিশন, তাহলে এই অরিজিনাল পজিশন থেকে এই পজিশনটা কত হবে, এদিকে 30 আর 10-এ কত হচ্ছে, 30 আর 10-এ 40, ঠিক আছে, 40 হবে, তাহলে এই জায়গাটা স্টার্টিং করেছিল আর এটা এন্ড করেছে, বোঝা গেল। আচ্ছা নেক্সট কোশ্চেন, আচ্ছা নেক্সট কোশ্চেনটা বোঝানোর আগে 10 নম্বর কোশ্চেনটা বুঝে দিই, 10 নম্বর কোশ্চেনটা একটু সহজ আছে, ঠিক আছে। তো 10 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, 10 নম্বর বলেছে সানি ড্রাইভস 3 কিমি টুয়ার্ডস ওয়েস্ট, সানি ড্রাইভস 3 কিমি, তাহলে সানি ড্রাইভস 3 কিমি, কত কিমি গেল, 3 কিমি টুয়ার্ডস ওয়েস্ট, কোন দিকে গেল, ওয়েস্টের দিকে, ঠিক আছে। তাহলে এখানে করে আমি ধরলাম এই জায়গাটায় সানি আছে, এই জায়গাটায় সানি আছে, ওয়েস্ট মানে এই দিক, ঠিক আছে, ওয়েস্ট মানে এই দিক, কত কিমি গেল, 3 কিমি গেল টুয়ার্ডস ওয়েস্ট ফ্রম এ পয়েন্ট এ, তাহলে এই পয়েন্টটার নাম কি, এ, তাহলে এখানে দেন হি টেক্স এ রাইট টার্ন, তাহলে রাইট মানে কোন দিকে, উপর দিকে, তাহলে রাইট টার্ন নিল এবং 6 কিমি গেল, কত কিমি গেল, 6 কিমি,
তাহলে রাইট টার্ন অ্যান্ড 6 কিমি, তাহলে এইটা হচ্ছে 6 কিমি। ঠিক আছে, এগেন হি টেক্স এ রাইট টার্ন, তারপরে আবার সে রাইট টার্ন নিল, তাহলে এদিকে আছে, তাহলে এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, তাহলে এদিকে আবার লেফট টার্ন নিল। ঠিক আছে, যে লেফট টার্ন নেওয়ার পর ড্রাইভস 3 কিমি, কত কিমি 3 কিমি, তাহলে 3 কিমি এলো। তাহলে আবার দেখো এই পজিশন আর এই পজিশন দুটোই সেম হয়ে গেল। ঠিক আছে, টু রিচ পয়েন্ট বি, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট, দিয়ে বলেছে ও সরি এখানে একটা তোমার এইটাকে ধরতে ভুলে গেছি। তাহলে হি টেক্স এইট, এটাকে প্রথম থেকে করছি কারণ গন্ডগোল হয়ে যাবে তখন, একটাকে ধরতে ভুলে গেছি। দেখো সানি ড্রাইভস 3 কিমি টুয়ার্ডস ওয়েস্ট ফ্রম পয়েন্ট এ, তাহলে এই পয়েন্টটার নাম আমি এ দিয়ে দিলাম, ওয়েস্টে সে যাচ্ছে কত কিলোমিটার, ওয়েস্টে গেল 3 কিলোমিটার। দেন হি টেক্স এ রাইট টার্ন, কোন দিকে, রাইট দিকে। ঠিক আছে, রাইট টার্নস নেওয়ার পর সে ড্রাইভ 6 কিমি, তাহলে রাইট টার্ন কোন দিকে, এদিকে, তাহলে এই দিকে গেল কত কিমি, 6 কিলোমিটার। দেন হি টেক্স এ রাইট টার্ন অ্যান্ড ড্রাইভস 3 কিমি, আবার রাইট টার্ন নিল, আবার 3 কিমি গেল, তাহলে এটা আর এটা 3, তাহলে এটা ডিস্টেন্সটা সেম হয়ে গেল। ঠিক আছে, ড্রাইভস 3 কিমি টু রিচ এ পয়েন্ট, আচ্ছা অ্যান্ড ড্রাইভস 3 কিমি ফাইনালি হি টেক্স এ লেফট টার্ন, আবার লেফট নিল, তাহলে এই দিকে মুভ করে আছে, তাহলে এই দিকটা তোমার রাইট হবে, এই দিকটা লেফট হবে, তাহলে লেফটে গেল কত কিলোমিটার, 3 কিলোমিটার গেল, ড্রাইভস 3 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এই যে 3 কিলোমিটার গেল, তাহলে এখানে প্রথমে একবার 3 কিলোমিটার গেছিল যেটা হচ্ছে এটা, তারপরে গেল 6 কিলোমিটার যেটা হচ্ছে এটা, তারপরে গেল 3 কিলোমিটার যেটা হচ্ছে এটা, তারপরে 3 কিলোমিটার যেটা হচ্ছে এটা। এবার দেখো এইটা যদি 6 হয় তাহলে এইটুকুটা কি হবে, এটাও 6 হবে, তাহলে 6 আর 3 কত, 9। ঠিক আছে, তাহলে সে কত কিমি গেল, 9 কিমি গেল। এবার বলেছে যে হাউ ফার, 9 কিমি অ্যান্ড টুয়ার্ডস হুইচ ডাইরেকশন, কোন ডাইরেকশনে, তাহলে ছিল এইখানে, ছিল এইখানে। ঠিক আছে, তাহলে কি হবে, নর্থ না সাউথ, উপরের দিকে গেল। ঠিক আছে, অ্যান্ড হুইচ ডাইরেকশন শুড হি ড্রাইভস নাও ইন অর্ডার টু রিচ পয়েন্ট, ও আচ্ছা, তাহলে এইখানে এইটা হচ্ছে লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে বি, বলছে যে হাউ ফার কত দূর, এন্ড টুয়ার্ডস হুইচ ডাইরেকশন কোন ডাইরেকশনে যেতে হবে, মানে কোন দিকে যেতে হবে, শুড হি ড্রাইভ মানে চালাতে হবে, গাড়ি চালাতে হবে, ইন অর্ডার টু রিচ পয়েন্ট এ, তাহলে পয়েন্ট এর দিকে যদি যেতে হয় তাহলে এই দিকে যেতে হবে। ঠিক আছে, বি থেকে পয়েন্ট এর দিকে গেলে, কারণ এই জায়গাটা এ আছে, তাহলে এটা কোন দিকে, নর্থ, তাহলে অ্যান্সার হবে, ঠিক আছে, 9 কিমি নর্থ। ঠিক আছে, 9 কিমি নর্থ। আচ্ছা, এবার এই যে নয়ের কোশ্চেনটা, একটু মানে ভালোভাবে বুঝে করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা, তাহলে এইখানে করে নয়ের কোশ্চেনে একটা ব্যাপার আছে, দেখ বুঝতে হয় ভালোভাবে। বলছে ফ্রম দেয়ার স্কুল রাহুল গোস 35 মিটার সাউথ ওয়েস্ট, কোথায় গেল, সাউথ ওয়েস্টে গেল, কোন দিকে গেল, সাউথ ওয়েস্ট। ঠিক আছে, তাহলে এইটা যদি আমি ধরে নিলাম ডাইরেকশন, ঠিক আছে, এটা আমি ডাইরেকশন ধরে নিলাম, তাহলে এটা যদি ডাইরেকশন ধরা হয় তাহলে এইখানে এইটা হচ্ছে কি, সাউথ ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট। তাহলে রাহুল গোস 35 মিটার সাউথ ওয়েস্ট, তাহলে এই যে এইখান থেকে রাহুল স্টার্ট করেছে আমি ধরে নিলাম, সে এত দূর অব্দি এলো, এটা হচ্ছে কত মিটার, 35 মিটার সাউথ ওয়েস্ট। ইট দেন টুক এ লেফট টার্ন, ঠিক আছে, ইট দেন টুক এ লেফট টার্ন, তাহলে সে যদি এখানে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, তাহলে এই দিকটা হচ্ছে কি রাইট, এই দিকটা হচ্ছে লেফট, তাহলে দেন হি টুক লেফট টার্ন 10 মিটার, তাহলে এত দূর সে গেল, এটা ধরে নিলাম 10 মিটার, কত মিটার, 10 মিটার, তাহলে এখন সে দাঁড়িয়ে আছে এইদিকে মুখ করে। ঠিক আছে, 10 মিটার যাওয়ার পর অ্যান্ড রিচ দ্য হসপিটাল, তাহলে এই জায়গাটায় আছে কত, এই জায়গাটায় আছে হসপিটাল। ঠিক আছে, স্টার্টিং করেছিল, এটা হচ্ছে স্টার্ট। ঠিক আছে, আর এই জায়গাটা হচ্ছে হসপিটাল, হসপিটালে এলো। দেন ইট টুক এ লেফট টার্ন অ্যান্ড গোস 55 মিটার, তাহলে এই জায়গাটা যদি দাঁড়িয়ে থাকে তাহলে সে
লেফট টার্ন নিল, কোন দিকে নিল, লেফট টার্ন, গেল কত 55 মিটার। তাহলে এইখান থেকে সে যদি লেফট টার্ন নেয় তাহলে যাবে এই দিকে, তাহলে এত দূর অবধি হলো তার কত 35, এটা 35 হলো, এটা 35, আর গিয়েছে কত 55, তাহলে আরো কি আরো 20 কিন্তু এখান থেকে সে যাচ্ছে, আরো 20 সে এখান থেকে যাচ্ছে, দিয়ে টোটালটা হয়ে যাচ্ছে কত, টোটালটা হয়ে যাচ্ছে 55 মিটার। অ্যান্ড রিচ দ্য স্টেশন, যে এই জায়গাটাই বলছে, এই জায়গাটাই হচ্ছে স্যার স্টেশন, অ্যান্ড রিচ দ্য স্টেশন। ফাইনালি হি টুক এ লেফট টার্ন অ্যান্ড গোস 10 মিটার, আবার সেখানে দাঁড়িয়ে আছে, তাহলে তার এদিকে রাইট আর এদিকে হচ্ছে লেফট, তাহলে এদিকে সে আবার যাচ্ছে কত মিটার, 10 মিটার। তাহলে দেখো এটাও 10 মিটার, এটাও 10 মিটার, তাহলে এই পজিশনটা আর এই পজিশনটা তাহলে সেম হয়ে গেল। তাহলে এইটুকুটা যদি 35 হয় তাহলে এইটাও হচ্ছে 20, বোঝা গেল। ইন হুইচ ডাইরেকশন ইজ দ্য রাহুল হাউস নাও দ্য ফ্রম দ্য হসপিটাল, ঠিক আছে। এবার এইখানে বলছে যে রাহুলের যে বাড়ি সেটা হসপিটাল থেকে কোথায় আছে, তাহলে এই জায়গাটা হসপিটাল আমরা দেখেছি, ঠিক আছে। তাহলে হসপিটালটাকে আমরা এইভাবে যেখানে আমাদেরকে বলবে সেখান থেকে এই দাগটা টেনে দেবো। তাহলে দেখো এটা হচ্ছে তোমার কি নর্থ, এটা হচ্ছে ইস্ট, তাহলে তার মিডিল, তাহলে এই পজিশনটা কি হবে, নর্থ ইস্ট, ঠিক আছে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে যে কোন ডাইরেকশনে আছে, ঠিক আছে। যদি বলে কোন দিকে আছে, কোন দিকে আছে, তাহলে কি বলবে, তাহলে বলবে নর্থ ইস্ট, ঠিক আছে, নর্থ ইস্ট। যদি বলে যে রাহুল যেখান থেকে স্টার্ট করেছে, ঠিক আছে, এই জায়গাটা যেখান থেকে স্টার্ট করেছে সেখান থেকে তোমার যে তার শেষ পয়েন্ট, লাস্ট পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ফিনিশিং পয়েন্ট, এফ লাস্ট পয়েন্ট, ঠিক আছে, সেই লাস্ট পয়েন্টের ডিস্টেন্স কত, ঠিক আছে। যদি বলে লাস্ট পয়েন্ট, ঠিক আছে, লাস্ট পয়েন্টের ডিস্টেন্স কত, তাহলে এটা হচ্ছে কত 20 মিটার, ঠিক আছে। তাহলে এই যে এই হচ্ছে তোমার মানে কোশ্চেনের প্রপার অ্যান্সার, তার প্রপার অ্যান্সার চেয়েছিল নর্থ ইস্ট, এটা হচ্ছে প্রপার অ্যান্সার। তারপর আমি এক্সট্রা বললাম যে লাস্ট পয়েন্টের ডিস্টেন্স কত, তাহলে এত দূর 35 হলো, এটা কি 20, তাহলে তোমার হচ্ছে তোমার 20 মিটার, বুঝতে পারলে। তো এই হচ্ছে তোমাদের সবগুলো সলভ করালাম, তোমরা একবার মিলিয়ে নিবে, ঠিক আছে। আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না, কিছু একটা কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করার পর, ঠিক আছে। থ্যাংক ইউ।